প্রতিদিনের মতোই ছিল সেই সকাল। সূর্য তার চিরচেনা আলো ছড়িয়েছিল, পাখিরা গাইছিল ভোরের গান। কেউ ব্যস্ত ছিল কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিতে, কেউ বা ঘরেই খুঁজছিল বিশ্রামের আশ্রয়। শিশুরা মেতেছিল খেলায়, পৃথিবীর প্রতিটি কোণ যেন তার স্বাভাবিক ছন্দে দুলছিল। কিন্তু হঠাৎ আকাশের রং বদলে গেল। সেই পরিচিত নীলিমা এক অচেনা ভয়াবহ বর্ণ ধারণ করল। তারপর কানে এলো এক ভয়াবহ শব্দ। এ ছিল না বজ্রের গর্জন, না কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ। এ ছিল এমন এক ধ্বনি যা কানের পর্দা ভেদ করে আত্মার গভীরে প্রবেশ করে, শরীরের প্রতিটি অণুকে কাঁপিয়ে তোলে। এ ছিল ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামের সিংহার প্রথম ফুঁক। এই একটিমাত্র শব্দে মহাবিশ্বের প্রতিটি কণা যেন নিজেদের অস্তিত্বের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দিনের বর্ণনা দিয়েছেন। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আকাশসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার ৬৮ নম্বর আয়াত। এই এক ফুঁকেই পৃথিবী তার চিরচেনা রূপ হারাতে শুরু করল। এ যেন এক মহাজাগতিক ভূমিকম্প, যা সমস্ত প্রাকৃতিক নিয়মকে ভেঙে চুরমার করে দিল। পৃথিবীর শেষ দৃশ্য। ইসরাফিলের সিংহার সেই প্রথম ফুঁকেই পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। এ ছিল এক অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগ, যা মানবজাতির সমস্ত অভিজ্ঞতাকে ছাড়িয়ে গিয়েছিল।